সেটা যারা মরিচ চাষ করেছেন তারা নিশ্চয়ই এই জিনিসটা খেয়াল করেছেন যে আপনাদের এই ধরনের মাকড়ের আক্রমণের কারণে গাছের উপরের অংশটা কিন্তু খর্বাকৃতি হবে। সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে যে বর্ষার যে মৌসুমটা আছে এই মৌসুমটাতে আমরা মরিচ চাষ করছি। আপনারা জানেন যে এই বর্ষার মৌসুমে সাধারণত মরিচের দাম বেশি থাকে, যার কারণে আমাদের অনেক কৃষক বা কৃষি উদ্যোক্তা মরিচ চাষের প্রতি উদ্বুদ্ধ হচ্ছে। তো সেই জন্য আমাদের একজন কৃষি উদ্যোক্তা জনাব মমিন উদ্দিন, তিনি এখানে এই যে সুজানগর পৌরসভার একজন কৃষক, তো তিনি এখানে মরিচ চাষ করেছেন। তো সেটি আজকে একটু আপডেট দেখার জন্য মূলত এই ভিডিওটি করা। আপনারা দেখছেন যে মরিচ কিন্তু আমরা গত মাসের 28 তারিখ মানে মোটামুটি 1 মাস আগে রোপণ করেছিলাম, এবং এই যে চারাগুলো কিন্তু চমৎকার ভাবে আছে এখন পর্যন্ত। এবং এখানে আরেকটা জিনিস বলি যে এখানে আমরা আধুনিক যে কৃষির যে প্রযুক্তি সেই প্রযুক্তিগুলো এখানে কাজে লাগানোর চেষ্টা করেছি। তো এখানে আপনারা দেখছেন যে মালচিং পেপারে সবজি চাষ প্রদর্শনী, যেটি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যে আমাদের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প যে আছে সেই প্রকল্পের মাধ্যমে তাকে এই মরিচের চারাগুলো সরবরাহ করা হয়েছে। এবং এখানে আমরা মালচিং এর ব্যবহার করছি। আপনাদের দেখছেন যেখানে মালচিং এর ব্যবহার করা হয়েছে, এবং এই যে মালচিং এর যে উপকারিতা এটা ইতিমধ্যে আমরা সারা দেশে জেনে গেছি। তারপরেও আমি একটু বলছি যে মালচিং এর সবথেকে বড় উপকারিতা হচ্ছে আগাছা সে বাড়তে দেয় না, এবং আর্দ্রতা ধরে রাখে, এবং সারের অপচয় রোধ করে, অর্থাৎ আমাদের যে উৎপাদন খরচ সেটাকে কিন্তু কমিয়ে দেয়। এরপরে আমরা এখানে মরিচে আমরা যে বিভিন্ন রকম সমস্যা দেখতে পাই, সাধারণত দেখা যায় যে মাকড়ের যে সমস্যাটি সেটি বেশি হয়, মাকড় এবং জাপ পোকা সব থেকে বেশি হয়। সেটার জন্য আমরা দেখছেন যে এখানে ইয়েলো স্টিকি ব্যবহার করছি, যেন ক্ষতিকর যে পোকাগুলো আছে বিভিন্ন ধরনের ফ্রুট ফ্লাই জাপ পোকা যেগুলো আছে সেগুলো যেন এখানে এসে আটকে যায়, সেই কারণে আমরা এখানে ইয়েলো স্টিকি ব্যবহার করেছি। এই যে ওইদিকে ইয়েলো স্টিকি। এবং মরিচ যেহেতু এই সময় বর্ষার সময় বিভিন্ন সময় ঝড় বৃষ্টি হবে, ঝড় বৃষ্টিতে যেন মরিচের গাছ বড় হওয়ার পরে গাছ যেন ভেঙে না যায়, এই কারণে আমরা কিন্তু গাছে খুঁটি দিচ্ছি বা ঠেস দিচ্ছি। এইভাবে মরিচের এই চাষ আসলে চলমান রয়েছে। এবং শুধু মরিচ নয়, এই জমিটার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য আমরা মরিচের যে মাঝখানে এই পলি মালচিং এর মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গাটাতে আমরা মূলা দিয়েছি, কেটিএক্স মূলা এয়ার মালিক সিডের, যেটি হচ্ছে যে আমার মোটামুটি 1.5 মাস সময়ের ভিতরে মূলা চলে আসবে। মূলা চলে আসার পরে মরিচ হবে, এবং মরিচ যখন শেষের দিক চলে আসবে তখন আমরা কিন্তু এখানে ফুলকপি চাষ করব। তো এভাবে পর্যায়ক্রমে আমাদের পরবর্তী পরিকল্পনা আছে। তো আমরা এখানে যেটি বলি মানে এই যে 1 মাসের চারা, এগুলো হচ্ছে আমাদের বিজলি প্লাস অলরেডি কিন্তু ফুল চলে এসেছে মোটামুটি 1 মাসের মধ্যেই রোপণ করার পর কিছু কিছু গাছে এরকম এসেছে। এবং আমরা দেখছি 2-1টা গাছ একবারে যে পোকামাকড় নাই তা না। এই যে খেয়াল করে দেখুন, এই যে মাকড়ের যে সমস্যাটা, এই যে মাকড়ের সমস্যাটা যারা মরিচ চাষ করেছেন তারা নিশ্চয়ই এই জিনিসটা খেয়াল করেছেন যে আপনাদের এই ধরনের মাকড়ের আক্রমণের কারণে গাছের উপরের অংশটা কিন্তু খর্বাকৃতি হবে। তো এরকম যদি হয় তাহলে যে কাজটি আমাদেরকে করতে হবে, এই ডালগুলোকে আমরা ভেঙে দেব। শুধু ভেঙে দিলেই হবে না, উপরে এই ডালগুলোকে ভেঙে দেওয়ার পরে এই অংশটাকে আমরা মাটিতে পুঁতে ফেলবো অথবা পুড়িয়ে ফেলবো। তারপরে আমরা যেটি করব যে এই এখানে স্প্রে করে দেবো। আমরা কি স্প্রে করছি সেটি আপাতত একটু দেখাই। বিভিন্ন ধরনের বাজারে মাকড়নাশক পাওয়া যায়, ভার্টিমেক, তারপর পেগাসাস সিনজেন্টা কোম্পানি, এটা কিন্তু খুব ভালো একটা মাকড়নাশক। এখানে আমরা যেটি করছি সেটা হচ্ছে ওবিরন করতেছি 50 মিলি এখানে, আর ওবিরনের সাথে আমরা মিলেডিডিউ বা ডায়াথেনিয়াম দিচ্ছি। এই যে ডায়াথেনিয়াম এবং এই যে ওবিরন, এই দুটোই দিচ্ছি। তবে আমরা যেটা সব থেকে বেশি ভুল করে থাকি সেটা হচ্ছে যে আমরা একবার মাকড়নাশক স্প্রে করার পরবর্তী যে স্প্রেটা সেটা কিন্তু বেশ দেরিতে দেই। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল। এই ভুলটা আসলে করা যাবে না। আমরা যখন মাকড়নাশক স্প্রে করবো বা যে কোনো কীটনাশক যখন স্প্রে করবো, প্রথম স্প্রের পরে আমরা 4 থেকে 5 দিন, সর্বোচ্চ 7 দিনের ভিতর দ্বিতীয় আরেকটি স্প্রে করব। এখন বলতে পারেন যে কেন স্প্রে করব? কারণটা হচ্ছে যে প্রথম স্প্রে পরে অধিকাংশ পোকামাকড় সাধারণত মারা যায়। তারপরে দ্বিতীয় যে স্প্রেটি মানে কিছু যে পোকামাকড় থাকে সেই পোকামাকড়টা যদি আমরা 7 দিনের ভিতর আরেকটা স্প্রে না দিই তাহলে কিন্তু বাকি পোকামাকড়টা মারা যাবে না। তখন ওই পোকামাকড়টা কিন্তু আরো বংশবিস্তার করবে এবং তার যে ধারণ ক্ষমতা সেটা কিন্তু বেড়ে যাবে। পরবর্তীতে কিন্তু আপনি যে কোনো কীটনাশক দেন না কেন সহজে কিন্তু কাজ করবে না। এই কারণে আমাদেরকে অবশ্যই প্রথম স্প্রের পরে আমাদেরকে যত দ্রুত সম্ভব মানে 4 থেকে 5 দিনের ভেতর আরেকটি সেম কীটনাশক স্প্রে করতে হবে। এবং স্প্রে তাহলে দেখা যাবে যে আমাদের জাপ পোকা বলি বা ফ্রুট ফ্লাই বলি বা মাকড় বলি এই সমস্যার কিন্তু দ্রুত
সমাধান হয়ে যায়। মরিচের কিন্তু সবথেকে বড় সমস্যা এটি। এবং যখন স্প্রে করব, স্প্রে করার সময় সব সময় আমরা খেয়াল করব যেন স্প্রে হচ্ছে যে আমরা যদি সন্ধ্যার আগে আগে, এই যে শেষ বেলায় এখন মোটামুটি 5:30 বাজে, এই 5:30 এই শেষ বেলায় আমরা এই স্প্রে করব। এটি একটি। আর একটা জিনিস হচ্ছে যখন স্প্রে করব অবশ্যই উপরের পাতা যেমন করব, নিচের দিক দিয়েও আমরা স্প্রে করব। উভয় দিক থেকে যদি আমরা স্প্রে করতে পারি তাহলে কিন্তু আমাদের মরিচের যে এই জাপ পোকা বা ফ্রুট ফ্লাই বা মাকড়ের যে সমস্যাটা সেটা কিন্তু দূর হবে। তো আমাদের এখানে কৃষক, এই সুধানগর পৌরসভার যে কৃষক আছেন মমিন উদ্দিন, তিনি যে মরিচ চাষ করছেন এখানে একটা স্বপ্ন নিয়ে, আমরা চাই যেন তার সেই স্বপ্নটা সফল হয় এবং সেই লক্ষ্যে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাকে বিভিন্ন ধরনের পরামর্শ এবং দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। আমাদের সুযোগ্য উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিল ইসলাম স্যার, তিনিও এখানে আসেন এবং রেগুলার এখানে তিনি বিভিন্ন রকম পরামর্শ দিয়ে যান। এবং আমরা যেহেতু এখানে সেচের একটা সংকট আছে, এই কারণে সেচ ব্যবস্থাপনা নিশ্চিত করতেছি এবং সেই সাথে আমরা পর্যায়ক্রমে আমাদের যে কীটনাশক ব্যবস্থাপনা, তারপরে সার ব্যবস্থাপনা, এই যে ব্যবস্থাপনাগুলো সেগুলো আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। তো আমরা বিশ্বাস করি যে আগামীতে যদি এই কৃষক আমাদের বা কৃষি উদ্যোক্তা তিনি যদি সফল হন, তাহলে হয়তো বা আমাদের এই যে পথ চলা বা আমাদের প্রকল্পের যে উদ্দেশ্য সেটি যেমন সফল হবে, পাশাপাশি আরও অনেক কৃষি উদ্যোক্তা তৈরি হবে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সকলে।